আসসালামু আলাইকুম। চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে প্রফেশনাল পোস্টার বানানো যায়, এই সব কিছু শিখবো আমরা আজকের এই ভিডিওতে। যারা একেবারেই বিগিনার আছেন, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান কিন্তু গ্রাফিক ডিজাইনার হিসেবে শিখতে গেলে যে সময়টা লাগে সে সময়টা দিতে পারছেন না, কিন্তু প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারদের মতো করে আপনি পোস্টার, ব্যানার বা অন্য যা কিছু আছে সব কিছু ডিজাইন করতে চান, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে সবথেকে বেশি ইউজফুল। যারা এই ভিডিওটি শুরু থেকে দেখছেন সবাইকে শুরুতেই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং চ্যাট জিপিটি নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে চ্যাট জিপিটি লিখে একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো আপনি চ্যাট জিপিটি রিলেটেড আরও বেশি ভিডিও চান এবং আমি আরও ইউজফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করি সরাসরি আমাদের কোর্স। তো বেশি কথা না বলে চলুন শুরু করি সরাসরি আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা কী শেখাচ্ছি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পিন্টারেস্ট ওপেন করেছি এবং পিন্টারেস্টে আমি একটা পোস্টার ডিজাইন খুঁজে বের করে রেখেছি। যারা পিন্টারেস্ট চেনেন না তাদের জন্য বলি, পিন্টারেস্ট হচ্ছে একটা ডিজাইন মার্কেট প্লেস। এইখানে আমরা আমাদের প্রফেশনাল ডিজাইনগুলোকে পোর্টফোলিও হিসেবে রাখি এবং এখান থেকেই ক্লায়েন্ট পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু আমাদের ডিজাইনের আউট অফ মার্কেট প্লেসের যে ক্লায়েন্টগুলো সেগুলো এখান থেকেই কিন্তু তৈরি হয়। সো পিন্টারেস্টে আপনি যে কোনো ধরনের ডিজাইন সার্চ করলে খুঁজে পাবেন। এখানকার রেফারেন্স ইমেজগুলোকে ব্যবহার করেই আপনারা চ্যাট জিপিটিতে হাই লেভেলের এক্সট্রা কোয়ালিটি দিয়ে আপনারা প্রফেশনাল ডিজাইনারের মতো ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমার স্ক্রিনে যে পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টারটাকে আমরা রেফারেন্স হিসেবে নেব এবং এই পোস্টারটাকে কপি করে আমি সরাসরি চ্যাট জিপিটিতে নিয়ে যাব। প্রথমেই আমি পিন্টারেস্ট থেকে এই ডিজাইনটিকে কপি করে নিই এবং চ্যাট জিপিটিতে গিয়ে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে এই ডিজাইনটাকে এখানে পেস্ট করবেন, কিংবা আপনার যদি ডাউনলোড করা থাকে আপনি ডিজাইনটাকে আপলোড করে দিবেন। আপলোড করার পরে এবার আপনাকে নির্দেশনা দিতে হবে আপনি আসলে কী চান, এই পোস্টারের ভেতরে আপনি কী কী ধরনের পরিবর্তন চান সেই জিনিসটা আপনাকে বলতে হবে। যেমন আমরা এখানে ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছি, এখানে অ্যাকুয়া লেখা আছে এবং ওয়াটার বোতলের এখানেও কিন্তু অ্যাকুয়া লেখা রয়েছে এবং এই জায়গায় ফুয়েলিয়ার গ্রিন বা এখানে একটা টাইটেল লেখা রয়েছে। আমরা চাইলে কিন্তু এই সব কিছুই চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমি আমার এখানে কোম্পানিটা চেঞ্জ করব। কোম্পানির নাম এখানে অ্যাকুয়া রয়েছে, আমি অলিম্পিক দিব। অ্যান্ড এখানে আমার যে ছবিটা আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আমি আমার নিজের ছবি ব্যবহার করব। আর এই জায়গার লেখাগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। সো আপাতত চেঞ্জ করছি না, বাট এখানে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা রয়েছে আমরা সেটাকে অবশ্যই চেঞ্জ করব। সো আমার চ্যাট জিপিটিতে এই প্রম্পটটাই বা এই নির্দেশনাটাই লিখতে হবে। চ্যাট জিপিটির এখন প্রম্পট বা নির্দেশনা লেখার একটা বড় সুবিধা হচ্ছে যে কোনো ভাষাভাষী মানুষের জন্য আমরা এখানে ভয়েস দিয়ে এখন খুব সহজে প্রম্পট লিখতে পারি। অর্থাৎ আপনি যদি 1 ঘন্টা ধরেও একটা প্রম্পট মনে করেন যে আপনি বলবেন, আপনার বলা কথা এখানে কিন্তু ট্রান্সক্রিপ্ট হয়ে যাবে। সো এখানে যে ডিকটেট মুডটা আছে এটাকে আমি অন করে দিয়ে আমার নির্দেশনাটা আমি দিব। তো আমি এখানে ডিকটেট অন করলাম। দেন আমি কমপ্লিট একটা প্রম্পট বা নির্দেশনা লেখার পরে আমি কিন্তু এই জায়গায় দেখতেই পাচ্ছেন আমার ভয়েস টাইপিং হয়ে গিয়েছে এবং এখানে আমি জাস্ট বলেছি আমার ওয়াটার পটের উপরে এবং পোস্টারের ভেতরে যে ব্র্যান্ডের নাম রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে এবং নিচে ওয়েবসাইটের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে এবং একই সাথে এইখানে আমার নিজের ছবি যেন বসিয়ে দিই সেই বিষয়টাও আমি বলেছি। তার মানে আমার এখন নিজের ছবিটাও এখানে আপলোড করতে হবে। সো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব এবং অ্যাড ফটোসে গিয়ে আমার নিজের যে ছবি রয়েছে আমি সেই নিজের ছবিটাকে এখানে অ্যাপ্লাই করব বা আপডেট করে দিব। সো আমি এখান থেকে আমার এই ছবিটাকে আমি আপলোড করে দিলাম। অ্যান্ড দেন এই জায়গায় যদিও আমার এখানে হাতে মাইক্রোফোন আছে তো আমি আশা করি এটা থাকবে না। অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে দিব। অ্যান্ড আমি এটা কোন রেশিওতে চাই ওর চাইলে আমি কিন্তু এখান থেকে রেশিও সিলেক্ট করে দিতে পারি। তো যেহেতু আমার পোস্টারের অটোমেটিক একটা রেশিও এখানে সিলেক্ট রয়েছেই ইনস্টাগ্রাম ফরম্যাটে, সো আমি আর নতুন করে এখানে কোনো রেশিও সিলেক্ট করলাম না। দেন আমি এখান থেকে সাবমিট করে দিব। অ্যান্ড আমার এখন অপেক্ষা করার পালা আমার ইমেজটা কেমন হয়। অ্যান্ড হিয়ার উই গো। এখানে আপনি দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে এখানে আমাদের একটা ব্র্যান্ড পোস্টার ডিজাইন করে দিয়েছে। আমি যেই কোম্পানির নামটা চাচ্ছিলাম সেই নামটা এখানে বসিয়ে দিয়েছে, এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস বসিয়ে দিয়েছে। তবে এইখানে যে অ্যাকুয়া লেখাটা রয়েছে এটা আমরা খেয়াল করে নিই, এই টাইটেলের ভেতরের অ্যাকুয়া লেখাটা কিন্তু আমরা চেঞ্জ করতে চাই এবং এখানে আমার ওয়াটার পটের ভেতরে যে লেখাটা ছিল অ্যাকুয়া সেটাও কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছে। সো চাইলেও আমরা এগুলো চেঞ্জ করতে পারি, আর একটা প্রম্পট লিখলে চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি যখন এই ডিজাইনটা হুবহু করলাম, করার ফলে আমার এখানকার ডিজাইনটার সাথে কিন্তু হুবহু এটা প্রায় মিলে গিয়েছে, শুধু ছবিটা ছাড়া বাকি সব কিছু কিন্তু ঠিকঠাক মিলে গিয়েছে। এখন আমি চাচ্ছি এই পোস্টারটাকে একটু কালার ভেরিয়েশন করার জন্য, অন্য একটা কালার অ্যাড করার জন্য
আমি দেখতে চাই এর থেকেও আরও কোন কালারটা দিলে বেশি ম্যাচ করে, সেই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। সো এখানে আমি এই জায়গায় কিন্তু আবার ডিকটেট মোড অন করে আমি আরেকটা নির্দেশনা দিতে পারি এবং এই জায়গায় সেই অনুযায়ী আমি কাজ করাতে পারি। এই ছবির ভেতরে যে কালারটা ইউজ করা হয়েছে আমি চাচ্ছি অন্য কোনো কালার ইউজ করার জন্য। সো আমি নিজে থেকে তোমাকে কোনো কালার সিলেক্ট করে দিচ্ছি না, তুমি নিজে রিসার্চ করে এমন একটা কালার ইউজ করো, একেবারে পোস্টারের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমার শার্টের কালার এবং এখানে যে ওয়াটার পট আছে, টেক্সটের কালার, সব কিছুর কালার এমনভাবে চেঞ্জ করো এবং এমন একটা কালার অ্যাপ্লাই করো যেটা কিন্তু অনেক ভালো ম্যাচ করবে এই ব্র্যান্ডের সাথে। সো আমি এখানে খুব সুন্দর করে একটা প্রম্পট আবার লিখে দিলাম অ্যান্ড এখানে আমি আবার সাবমিট করে দিলাম। প্রম্পট নির্দেশনার ক্ষেত্রে একটা সিক্রেট ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকেই এখানে চ্যাটজিপিটিতে কীভাবে কথা বলবেন, কীভাবে লিখবেন, কী লিখলে ভালো হবে, কী লিখলে ভালো হবে না, এই জিনিসগুলো অনেকেই কিন্তু চিন্তা করে আগে থেকে ভয় পান। ভয় পাওয়ার কিছু নেই, আপনি যেইভাবে কথা বলতে পারেন, আপনি যেইভাবে নির্দেশনা দিতে পারেন, আপনার যা মনে চাই, যেভাবে চাই আপনি সেইভাবেই লিখতে পারেন। এখানে কোনো হাসির কিছু নেই, এখানে কোনো ধরনের সংশয়ের কোনো কারণ নেই। সো আমরা বাংলায় যদি পারদর্শী হই বাংলায় প্রম্পট দিব, আমি যদি ইংলিশে পারদর্শী হই ইংলিশে প্রম্পট দিব। ইংলিশে প্রম্পট দিলে আরও বেটার রেজাল্ট আসে এবং এটাই সবসময় প্রফেশনালরা বলে আসছে এখন পর্যন্ত। সো এখন বাংলাতেও বেশ ভালো কিন্তু রেজাল্ট আসছে। সো আপনি বাংলাতেই বেশ ভালোভাবে প্রম্পট বা নির্দেশনাটা দিতে পারেন, আপনার যা কিছু চাওয়ার আছে সেগুলো দিতে পারেন। অ্যান্ড পরিশেষে আমাদেরকে নতুন একটা কালার ভেরিয়েন্ট দিয়েছে। আপনি যদি খেয়াল করেন আমার শার্টের কালার থেকে শুরু করে একবারে এভরিথিং কিন্তু কালার চেঞ্জ করে দিয়েছে। আমরা যারা এতদিন পর্যন্ত পোস্টার ডিজাইন করে আসছি, যাদের মাথায় আইডিয়া আসছে না যে আমি পোস্টার ডিজাইন করতে গেলে যখন একটা প্রম্পট দিই, জাস্ট আপনি কী করেছেন, চ্যাটজিপিটি ওপেন করে ডিরেক্ট আপনি নিউ চ্যাট নিয়েছেন এবং এখানে বলেছেন যে আমাকে একটা সুন্দর একটা পোস্টার বানিয়ে দাও। এইভাবে প্রম্পট দিলে আপনার রেজাল্ট কিন্তু কোনোভাবেই ভালো আসবে না, ঠিক আছে? যখন আপনি চিন্তা করবেন যে আমার ডিজাইনটা আমি কেমন চাই, সেই ডিজাইনটার আপনাকে রেফারেন্স থেকে খুঁজে বের করতে হবে। আপনি যখন এইভাবে রেফারেন্স খুঁজে পেলেন অ্যান্ড যে কোনো রেফারেন্স ব্যবহার করে কিন্তু আপনি একটা প্রফেশনাল প্রম্পট ব্যবহার করতে পারেন এবং প্রফেশনাল প্রম্পট ব্যবহার করে আপনি সুন্দর ডিজাইন রেজাল্ট পেতে পারেন। এআইয়ের মূল কার্যক্রমই হচ্ছে তাকে যখন আপনি যেমনটা দেখাবেন সে তেমনটাই আপনাকে করে দিবে, ঠিক আছে? সো তার কৃত্রিমতাকে ভালোভাবে ইউজফুল করতে গেলে আপনাকে অবশ্যই রেফারেন্স ইমেজ ব্যবহার করতে হবে। আর রেফারেন্স ইমেজ ব্যবহার করার জন্য আপনারা গুগল ইউজ করতে পারেন, পিন্টারেস্ট ইউজ করতে পারেন, বিহান্স ইউজ করতে পারেন। এখানে আপনি যে কোনো ধরনের পোস্টার বা যে কোনো ধরনের ডিজাইন লিখে সার্চ করলে কিন্তু সেই ধরনের ডিজাইনই আপনি পাবেন, ঠিক আছে? আমি যদি এখানে সার্চ করি সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেন এখানে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া ডিজাইনের হিরিক লেগে যাবে। আপনার কোন রিলেটেড ডিজাইন দরকার আপনি সেই ধরনের ডিজাইনই আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেমন ধরেন এখানে নেসক্যাফের ডিজাইন রয়েছে, ঠিক আছে, প্রোডাক্ট নিয়ে ডিজাইন রয়েছে। অ্যান্ড এই জায়গায় আমি আরেকটা ধরেন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু চাইলে আমি আমার ব্যাকগ্রাউন্ডে এখানে আমার প্রোডাক্টটাকে বসাই দিতে পারি। সাপোজ ধরেন এই ইমেজটাকে আমি কপি করলাম অ্যান্ড চ্যাটজিপিটিতে গেলাম, কন্ট্রোল ভি দিলাম অ্যান্ড পূর্বের অলরেডি কিন্তু আমার এখানে আমার আগের পোস্টারগুলোতে একটা করে প্রোডাক্ট রয়েছে, পানির পট, তাই না? আমি এখন যদি নির্দেশনা দিই যে আমার এর আগে যে আমি পোস্টারগুলো তৈরি করলাম সেখানে যে পানির পটটা ছিল সেই পানির পটটা আমার এই ব্যাকগ্রাউন্ডের ভেতরে খুব সুন্দরভাবে এই মকআপে বসবে এবং ব্যাকগ্রাউন্ডের আরেকটু লাইট ইফেক্ট এবং সব কিছু এমন রিয়েলিস্টিক করবে যেন মনে হয় যে বাস্তবেই এখানে প্রোডাক্টটা শো করছে, এত সুন্দর করতে হবে। তো আমি এখানে আরেকটা প্রম্পট এখানে টাইপ করলাম, ভয়েস টাইপিং, এবং এই জায়গা থেকে আমি জাস্ট এখানে ক্রিয়েট ইমেজ দিলাম এন্ড সাবমিট করে দিলাম। কখনো কখনো আপনার মন মতো ডিজাইন নাও হতে পারে, বাট আপনাকে সবসময় চেষ্টা করতে হবে সব কিছু গোছানোভাবে সিস্টেমেটিক ওয়েতে কাজ করার জন্য, তাহলেই কিন্তু আপনি আপনার ডিজাইন আউটপুট খুব ভালোভাবে পাবেন। সো এখানে আপনি যে ধরনের পিন্টারেস্টের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যখন যেই ধরনের ইমেজ সিলেক্ট করবেন সেই রিলেটেড ডিজাইনগুলোই কিন্তু আপনি আপনার সামনে পাবেন। যেমন আমি যদি ব্যাক করলাম অ্যান্ড করার পরে এখানে ধরেন আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের পোস্টার দেখাচ্ছে। আমি এখানে হানির একটা পোস্টার দেখতে পাচ্ছি। এই হানিতে যখন আমি ক্লিক করলাম তখন দেখবেন এই হানি টাইপের যে পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে অলরেডি। সো আপনার এই জায়গায় সার্চ করে খুঁজে বের করা, রেফারেন্স ইমেজ খুঁজে বের করাটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব দারুণভাবে আপনি করতে পারেন এখন চ্যাটজিপিটি ব্যবহার করে। অ্যান্ড দিস ইজ আওয়ার প্রোডাক্টস। আপনি কোনো অংশেই কিন্তু এইটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের থেকে কম না, বরঞ্চ কম সময়ে এত ভালো আউটপুট পাওয়া সত্যি অনেক 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 কঠিন। অ্যান্ড এআইকে ব্যবহার করে আমরা চাইলে এখন এই ধরনের ম্যানুপুলেট ডিজাইন করতে পারি খুবই অ্যাট্রাকটিভ ওয়েতে, এবং এই ডিজাইনগুলোর মাধ্যমে আমি ক্লায়েন্টের কাজ করতে পারি, আমার ব্যক্তিগত বিজনেস যদি থাকে সেই ব্যক্তিগত বিজনেস সামলাতে পারি, ক্লায়েন্টের ফেসবুক,
বা তার যদি ডিজিটাল বিজনেস থাকে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বিজনেস হ্যান্ডেল করতে পারি, অ্যান্ড এভরিথিং আপনি যা খুশি সবই কিন্তু চাইলে এখন এআই ব্যবহার করে মোটামুটি করে ফেলতে পারেন। তবে হ্যাঁ, ম্যানুয়াল ডিজাইন অর্থাৎ মৌলিক যে ডিজাইনের বেসিক যে প্রিন্সিপালগুলো আছে, কোন জিনিসটা কিভাবে থাকলে ভালো লাগে, লাইট ইফেক্টগুলো কেমন হতে হয়, ঠিক আছে, শ্যাডোগুলো আসলে ডিজাইনের ক্ষেত্রে কেমন হয়, এনভায়রনমেন্ট কোন কালারের সাথে কোন কালার ম্যাচ হয়, এই যে মৌলিক প্রিন্সিপালগুলো আছে এগুলো অবশ্যই আপনার জানা থাকলে ভালো। এগুলো জানা থাকলে আপনার ডিজাইন ক্যারিয়ারটা কিন্তু আরও অনেক দারুণভাবে আপনি এগিয়ে নিতে পারেন। সো এই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কমেন্টে লিখবেন ভালো লেগেছে, তাহলেই আমি বুঝবো যে আপনি নতুন আরও ভিডিও চান, এবং আপনার পরবর্তী কোন জিনিস নিয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। এবং আমি আবার নতুন করে এখানে ভিডিও দেওয়া শুরু করেছি, দীর্ঘ 1 মাস কোনো ধরনের কন্টেন্ট দিতে পারিনি, এজন্য যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আশা করছি এখন থেকে আপনারা নতুন নতুন আরও ইউনিক কন্টেন্ট পাবেন এবং আপনাদের কাজে লাগে এমন অনেক কিছুই নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।